কোরআন মাজিদে এসেছে সূরা হাসরে, ওয়াল তানজিম নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটি মানুষের উচিত পর্যালোচনা করা উচিত যে মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য সে কি প্রেরণ করতে পারলো। সংক্ষিপ্তটা এটি, আগে পরে কথা আছে। আপনার আমার আগামী দিনের জন্য একটা সম্পদের দরকার আছে। আগামী দিন মানে এই মাইয়াতের আগামী দিন শুরু হয়ে গেছে। মাইয়াতের আমার আগামী দিন অপেক্ষা করছে। কখন আপনার কি লেখা আছে কোন দিন আপনার আগামীকাল শুরু হবে? আমার আগামী দিন কখন, আগামীকাল কখন, এটি আমি জানি না। এমন হতে পারে যে আমার কাপড়ের কাপড় গঙ্গাছড়ায় চলে এসেছে, আমি কি জানি না। গঙ্গাছড়ায় কিন্তু অনেকগুলো কাপড়ের কাপড় চলে আসছে, এটি যে কার আমরা জানি না। এই যে এনার ছিল, রেডি ছিল। যাই হোক, আমাদের প্রতিটি মানুষের আল্লাহ তাআলার ঘোষণা, সবার এই চিন্তা করা দরকার। এই ওয়াল তানজুর শব্দের অর্থ হচ্ছে আত্মসমালোচনা করা দরকার, নিজেকে চিন্তা করা দরকার। আগামী দিনে আমার একটা সম্পদের দরকার আছে, এটি আমি কতদূর অগ্রিম প্রেরণ করতে পারলাম। এটা কিসের ভিত্তিতে? এই ভিত্তি হবে আল্লাহ তাআলার কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক আমার জীবন যাপন করে আমার যে সম্পদের দরকার আছে, যে সম্পদের হিসাব শুরু হবে কবর থেকেই। সেই সম্পদের হিসাব শুরু হবে কবর থেকেই, অর্থাৎ প্রশ্ন দিয়ে শুরু হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এইটি হলো সেই সম্পদের মানে পিন। এই পিন দিয়ে যেমন মোবাইল অফ করা থাকে, ওইটা দিয়ে শুরু করবে এই তিনটে 3 নম্বর। এই 3 নম্বর যার আয়ত্তে থাকবে সেই ব্যক্তি শুধু, অর্থাৎ দুনিয়াতে থাকাতে যে ব্যক্তি এই রব, দিন এবং নবীকে যথাযথভাবে মেনেছেন, সেই ব্যক্তি ওইটার উত্তর দিতে পারবে। এবং উত্তর দেওয়া মানে যতই মুখস্থ করেন কোনো লাভ হবে না, আপনার যদি আমল এইভাবে না থাকে। এই জন্য সকলের উচিত, আমরা মুসলমানের এই 3টি জিনিস, রবকে রব হিসাবে মানা দুনিয়াতে, মরণের পর নয়, কর্মক্ষেত্র হচ্ছে এই দুনিয়া, দ্বীন ইসলামকে দ্বীন হিসাবে মানা এটি দুনিয়াতে, নবীকে নবী হিসাবে মানা দুনিয়াতে। আমরা এই দুনিয়াতে থাকাতে সেই দিনের উপর থেকে আল্লাহকে রব হিসাবে মেনে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী হিসাবে মেনে মানা মানে হচ্ছে শুধু মৌখিক স্বীকৃতি নয়, যা রেখে গেছেন, যেভাবে করে গেছেন রাসূল, সেভাবে আমাকে চলতে হবে। তাহলেই আমার আগামী দিনের সম্পদ পাঠানো হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সম্পদ, দুনিয়াতে যারা বেঁচে আছি, এখনো সময় আছে, আমরা যেন সেই সম্পদ পাঠিয়ে দিতে পারি এবং আমার এই দুনিয়া আজকের দিন শেষ হওয়ার পর আগামী দিন শুরু হওয়ার সাথে সাথেই আমি এর ফল ভোগ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক এনায়েত করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বা দাদার কাছে যদি কোনো দেনা পাওনা থাকে আমাকে বলবেন, আমি দিয়ে দেবো। আর যদি কোনো জীবনের বাঁচি থাকা অবস্থায় যদি কোনোদিন ভুল করি থাকে কোনো প্রকারে, আল্লাহর রাস্তা তাকে মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করেন, সবাই আমার জন্য, আব্বা জন্য দোয়া করেন।